আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। যদি কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনারই কাজে লাগবে। হাদিসটি রয়েছে সুনানে তিরমিজির 325 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার প্রকার মানুষের জন্য এই পৃথিবী। চার প্রকার মানুষের মধ্যে দুই প্রকার মানুষ জান্নাতে যাবে, দুই প্রকার মানুষ জাহান্নামে যাবে। প্রথম প্রকার হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করেছেন, সাথে এলেমও দান করেছেন। এলেম দান করার কারণে সে তার ধন সম্পদ সঠিক কাজে ভালো জায়গায় ব্যয় করে থাকে। সে তার ধন সম্পদ থেকে জাকাত দেয়, ফেতরা দেয়, তার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে যখন কেউ বিপদে পড়ে সর্বপ্রথম সে তাকে সাহায্য করার জন্য হাতটা বাড়িয়ে দেয়। এই কারণে কিয়ামতের দিন, মুসিবতের দিন সে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন এলেম দান করেছেন কিন্তু সম্পদ দান করেন নাই। এলেম দান করার কারণে সে সব সময় নিয়ত করে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন সম্পদের মালিক বানাতেন তাহলে আমি মসজিদে এই জিনিসটা দিতাম, মাদ্রাসা এই জিনিসটা দিতাম, অসহায় মানুষের পাশে দাঁড়াতাম, অর্থাৎ জনকল্যাণমূলক কাজ করতাম। এই নিয়ত করার কারণে কিয়ামতের দিন, মুসিবতের দিন সে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তৃতীয় প্রকার হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন কিন্তু এলেম দান করেন নাই। এলেম দান না করার কারণে সে তার ধন সম্পদ সঠিক কাজে ব্যবহার করে না। সে তার নফসের গোলামি করে। তার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা ছিল, কিন্তু সে তার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় না রেখে সে বাইরের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখে। অর্থাৎ যাদের সাথে তার সম্পর্ক রাখা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, বেশি জরুরি, সে তাদেরকে পাত্তাই দেয় না। সে ভিন্ন মানুষের সাথে চলাফেরা করে এবং সে তার ধন সম্পদকে বাজে কাজে ব্যবহার করে। এই কারণে কিয়ামতের দিন সে জাহান্নামে যাবে। নাম্বার 4 হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেন নাই, সাথে এলেমও দান করেন নাই। সম্পদ দেন নাই, এলেমও দেন নাই। এলেম না দেওয়ার কারণে সে সব সময় চিন্তা করে, যদি আল্লাহ পাক আমাকে ধন সম্পদের মালিক বানাতেন, আমি একটা সিনেমা হল বানাইতাম, একটা ডিজে পার্টির আয়োজন করতাম। অর্থাৎ যত ধরনের পাপ কাজ আছে সকল পাপ কাজ করার জন্য সে নিয়ত করে, যদি আমার এটা টাকা থাকতো আমি এটা করতাম, নাচতাম, গান গাইতাম, লাফালাফি করতাম, হালাহালি করতাম। এই কারণে সে কিয়ামতের দিন জাহান্নামে যাবে। এই 4 প্রকার শ্রেণীর মধ্যে আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ হচ্ছে কোরআন সুন্নাহর এলেম অর্জন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আমি দুনিয়াতে কোনো ধন সম্পদ রেখে যাই নাই, আমি এলেম রেখে গিয়েছি। যারা এই দুনিয়াতে কোরআন সুন্নাহর এলেম অর্জন করবে এই পৃথিবীর মধ্যে তারাই সবচাইতে শ্রেষ্ঠতম ধনী, এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাজাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ।